আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ নিয়ে। অলৌকিক এবং ইন্দ্রিয় গ্রাহ্যতা বহির্ভূত কিছু বিচিত্র ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে জড়িয়ে রয়েছে। সাধারণ দৃষ্টিতে এগুলো অবিশ্বাস্য মনে হলেও আসলে চিরসত্য। অস্বীকার করার মতো কোনো পথই খুঁজে পাওয়া যাবে না। শত প্রাণান্তকর চেষ্টার পরও ইতিহাসের অকাঠ্য ও জ্বলন্ত প্রমাণ এই ঘটনাগুলোর মধ্যে অতি প্রসিদ্ধ একটি ঘটনা হলো সাক্কে সাদর বা বক্ষ বিদারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে বক্ষ বিদারণের ঘটনা মোট 4 বার ঘটেছে। তার জীবনে বারবার একটি ঘটনার পুনরাবৃত্তির পিছনে কি কারণ রয়েছে তা আমরা পরে নির্ণয় করব। এবার আসা যাক মূল ঘটনার দিকে। প্রথম পর্ব। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে বক্ষ বিদারণের ঘটনাটি ঘটেছে তার শৈশবকালে। তিনি তখন 4 বছরের শিশু। ধাত্রী মাতা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে অবস্থান করেন। একদিন তিনি তার দুধ ভাইয়ের সাথে ছাগল চড়ানোর জন্য চারণভূমিতে যান। হঠাৎ শ্বেতবসন পরিহিত দুইজন ফেরেশতা তার সামনে আবির্ভূত হলেন। তাদের হাতে বরফের নির্মল পানিতে পরিপূর্ণ একটি স্বর্ণের পেয়ালা। তারা উভয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটিতে শোয়ালেন এবং বুক চিরে কলব বা হৃৎপিণ্ড বের করে ফেললেন। অতঃপর সেটি চিরে এর মধ্য থেকে কালো বর্ণের জমাট বাঁধা কিছু রক্ত বের করে ফেলে দিলেন। তারা বলতে লাগলেন, এ অংশটি শয়তানের, অর্থাৎ এ অংশটির সাহায্য শয়তান মানুষকে বিপদে পরিচালনা করে। হৃৎপিণ্ড অপারেশনের পর স্বর্ণের পাত্রটিকে রেখে বরফের পানি দ্বারা ভালো করে ধুয়ে আবার সেটিকে যথাস্থানে সংস্থাপন করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে তার দুধ ভাই ভয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। দৌড়ে তার মাতার কাছে এসে বলতে লাগলেন, আম্মু, সাদা পোশাক পরিহিত দুজন লোক এসে মুহাম্মদের বুক চিরে ফেলেছে। তারা এই সংবাদ পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে উপস্থিত হলেন। তারা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় ভয়ের চিহ্ন ফুটে উঠেছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তৎক্ষণাৎ নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং কাল বিলম্ব না করে বাড়ি ফিরে এলেন। প্রামাণ্য দলিল। শৈশবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণের ঘটনাটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এবং বিভিন্ন হাদিসের গ্রন্থে একাধিক সূত্রে তা বর্ণনা করা হয়েছে। মুসনাদ ইমাম আহমদ ও তাবারানী গ্রন্থে উক্ত ঘটনাটি সাহাবী হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে সবিস্তারে বর্ণনা করা হয়েছে এবং ইমাম হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বর্ণনার সত্যতা স্বীকার করেছেন। আল্লামা হাইসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উতবা রাদিয়াল্লাহু তাআলা এর সূত্রে বর্ণিত হাদিসটি নিঃসন্দেহে বিশুদ্ধ। দ্বিতীয় সূত্র হযরত আবু যর রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসনাদে বাজ্জাই এবং দারামি তার সূত্র ধরে ঘটনাটি অত্যন্ত নিখুঁতভাবে বর্ণনা করেছেন।